খাগড়াছড়ি সদরে গণপিটুনিতে শিক্ষকের মৃত্যুর ঘটনার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে এই ঘটনায় দুটি মামলা হলেও এখনো কেউ গ্রেপ্তার হয়নি। আর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকার কথা জানিয়েছে প্রশাসন। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনার পর থেকে থমথমে হয়ে আছে খাগড়াছড়ি শহর। বহাল আছে ১৪৪ ধারা। অলিতে গলিতে এখনও রয়েছে সংঘর্ষের চিহ্ন। বুধবার সকাল থেকে বন্ধ দোকানপাট, অভ্যন্তরীণ যানবাহনও তেমন চলছে না। তবে দূরপাল্লার কিছু গাড়ি শহর ছেড়ে গেছে। দফায় দফায় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে শহরের বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান। সেগুলোই ঠিক করার চেষ্টা করছেন ভুক্তভোগীরা। তবে আতঙ্ক কাটছে না কারোই। এত বছর যাবত ছোটকাল থেকে আমি দেখি না এই ধরনের একটা আক্রমণ হতে, অন্তত খাগড়াছড়ি সদরে আর কি। দোকানে তালা ভাঙিয়ে মাল সাবানা সবগুলা লুটপাট করে নিয়ে গেছে। আমি তো দোকানে দুপুরে ছিলাম, তো বন্ধ করে চলে গেছি। তো বন্ধ করা দুপুরে দেখছি যে গন্ডগোল হয়ে গেছে। অনেকগুলো একদিকে বাঙালি লোক এসে আমাদের দোকানের উপরে হামলা করে গেছে। এদিকে বুধবার সকালে খাগড়াছড়ি বাজার ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে মঙ্গলবারের ঘটনায় যৌন নিপীড়নের অভিযোগ এবং সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় দুটি মামলা হলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার বলছেন, জড়িতদের ধরতে অভিযান চলছে। এটা নিয়ে শহরে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা ছিল। তো জেলা প্রশাসন 140 জারি করেছে। আমরা আমাদের যে নিয়মিত ডিপ্লয়মেন্ট থাকে পুলিশ সদস্য, এর বাইরে আমরা অতিরিক্ত কালকে রাত থেকে অতিরিক্ত আমাদের ফোর্স অফিসার মোতায়েন আছে। পরিস্থিতি উন্নতির দিকে আমরা স্বাভাবিক হলে হয়তো আমরা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে আশা করছি আমরা দ্রুতই। এর আগে মঙ্গলবার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ তুলে একই প্রতিষ্ঠানের শিক্ষক সোহেল রানাকে পিটিয়ে হত্যা করে পাহাড়ি শিক্ষার্থীরা। এই ঘটনার জেরে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি পক্ষ। মনিরা কাজুরি, ৭১।